নমস্কার, আমি প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ইলিশ মাছের রেসিপিটা বিক্রমপুরের একটি বিখ্যাত রেসিপি। এই রেসিপিটার নাম তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছো, তবুও আরেকবার বলে দিচ্ছি। এটাকে কিন্তু বিক্রমপুরে ইলিশ মাছের পানি খোলা বলা হয়ে থাকে। এটা অনেক সময় অনেকে এটা মাটির খোলায় রান্না করে, আবার কেউ কেউ এভাবে কড়াইয়ে সাজিয়েও করে, তার জন্যই কিন্তু নামটা এসেছে। তো চলো দেরি না করে আমি এই মাছের রেসিপিটা বানাই। এই রেসিপিটা কিন্তু পাবদা মাছ দিয়ে বানা যায়। তো এখন দেখো, আমি যেহেতু কড়াইয়ে করব তাই কড়াইয়ে আমি প্রথমে মশলা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2টো টমেটো আর 8 থেকে 10 কোয়া বড় সাইজের রসুন, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। আমি কিন্তু 600 গ্রাম ইলিশ মাছের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আর এখন দেখো, এখানে 1 বাটি থেকে একটু কম সর্ষে আমি বেটে নিয়ে সর্ষেটাকে ছেঁকে শুধু রসটা নিয়ে নিলাম। সর্ষের পরিমাণটা ছিল বড় চামচের 2 চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দেব কাঁচা তেল। তেলটা আমি বাটিতে মেপেই দিচ্ছি, তাহলে আন্দাজটা ঠিক হবে। তো কাঁচা তেল তো দিতেই হবে, নইলে কিন্তু এই রান্নাটা টেস্ট আসবে না। এখন কিন্তু সবকিছুকে খুব ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটু ভিন্ন স্টাইলে বানাচ্ছি। বিক্রমপুরে কিন্তু এই রান্নাটায় পেঁয়াজ ব্যবহার করা হয়, পেঁয়াজ আর রসুন, অন্য কোনো মশলা যায় না। আমি কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে সর্ষের রসটা ব্যবহার করেছি। এখন ওটা মেশানো হয়ে গেছে মশলাটা। এখন আমি নারকেল কোড়া দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। নারকেল কোড়াটার মাপ আমি বলে দিচ্ছি না, যে যতটা পছন্দ করো নিয়ে নেবে। এখন নারকেল কোড়াটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এবার মাছগুলোকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে এপিট ওপিট করে মশলা মাখিয়ে নেব। তো ইলিশ মাছটা আমি বাড়িতেই পিস করেছি, তাই পিসটা একটু এদিক ওদিক হয়ে গেছে। তো এখানে সম্পূর্ণ মাছ আমি নিয়ে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে আমি চামচ দিয়ে মশলা মাখিয়ে নিচ্ছি। তো তোমরা মশলাটা কিন্তু যতটা মাছ থাকবে সেই আন্দাজে মশলাটা করে নেবে। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। সেই 2টো টমেটো থেকে কয়েকটা পিস, 5-6টা পিস মতো উঠিয়ে রেখেছি, এটা পরে কাজে লাগাবো। তো মাছের মধ্যে মশলাটা মাখানো হয়ে গেছে। আমি কিন্তু 1 মুঠো ধনেপাতা কুচি এখন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম 2টো। আর যে টমেটোটা উঠিয়ে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। এই 2টো টমেটো থেকে কিন্তু এটা উঠিয়ে রেখেছি। এবার খুব ভালো করে টমেটোগুলোকে একটু হালকা করে ডুবিয়ে দিচ্ছি, আর মাঝখানটা একটু সরিয়ে গ্রেভির জন্য জলটা তো অবশ্যই দিতে হবে। গ্রেভির জন্য আমি জলটা দিয়ে দিলাম। যতটা গ্রেভি রাখতে চাইবে ঠিক ততটাই জল দেবে। এই রান্নাটা কিন্তু খুব ঝোলঝোল হলে ভালো লাগে না, এমন পরিমাণে জলটা দিতে হবে যেন মাছটাও সেদ্ধ হয়ে যায়, আবার গ্রেভিটাও ঠিকঠাক থাকে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই গ্রেভি আবার কমে আসে, সেই আন্দাজে আমি জলটা দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট হাই আঁচে রান্না করব। তো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে একবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু ফুটতে শুরু করেনি। তো আমি ঢাকা দিয়ে দিলাম। মাঝে একবার কিন্তু নাড়িয়ে দিতে হবে। সাঁড়াশি দিয়ে আমি কড়াইটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, ঢাকাটা খুলছি না, নইলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখো মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই স্লোতে করে দিয়েছি, আর খুন্তি দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। তো মাছটা একদমই রেডি হয়ে গেছে। এই গ্রেভিটা থাকবে, ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই কমে আসবে। এখন নামানোর আগে আমি আর 2টো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেব। আমার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এভাবে বানিয়ে দেখবে, ভীষণ স্বাদের রেসিপি। আর আমি এখন গ্যাসটা অফ করে দেব, আর আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। তো আমি একটু ভিন্ন স্টাইলেই বানালাম এই ইলিশ মাছের পানি খোলার রেসিপি, একদম কমপ্লিট। তো
তো আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এইরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে।